কাজেই ডক্টর ইউনূস থাকতে পারবেন না, তাকে থাকতে দেয়া হবে না, এটাই ফাইনাল। নতুন রাজনৈতিক দল নিয়ে, শরীর ভর্তি বিশাল কলিজা নিয়ে এই ছাত্রদের এই রাজনৈতিক দলই হয়তো পারবে দেশ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ান্স সেকেন্ড অন দ্য স্ক্রিন। দেশের রাজনীতিতে যখন অস্বস্তিকর অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যখন চরম বিশৃঙ্খলা, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে যখন চাপা উত্তেজনা, তখন উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পদপ্রাপ্তি যে দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরাধনা, পদত্যাগ নিঃসন্দেহে সেই দেশে একটা গুরুত্বপূর্ণ প্যারাডাইম শিফট। সেই সাথে রাজনীতিতে সম্ভবত আরও কিছু গুরুত্বপূর্ণ প্যারাডাইম শিফট ঘটে যাচ্ছে, অথবা গতানুগতিক প্যারাডাইমে থাকার জন্য হুমকি আসছে। গতানুগতিক প্যারাডাইমে থাকার ইচ্ছায় ডক্টর ইউনূসের ওপর কেউ সন্তুষ্ট না রাজনৈতিক দল, না সেনাবাহিনী, না পুলিশ বাহিনী, না আমলা, কেউ না। কারণ ডক্টর ইউনূস কারো কাছে মাথা নোয়াচ্ছেন না। কারণ ডক্টর ইউনূস আয়নাঘর রহস্য সারা বিশ্বের কাছে উন্মোচিত করেছেন। কারণ ডক্টর ইউনূস প্রকল্পের ব্যয় কমিয়ে আমলাদের উপরি রিজিকের ওপর হস্তক্ষেপ করছেন। কারণ ডক্টর ইউনূস ভারতকে অসন্তুষ্ট করছেন। গতানুগতিক প্যারাডাইমের প্রতিটি বাঁকে ডক্টর ইউনূস বাগড়া দিচ্ছেন। কাজেই চলমান সিস্টেমে ডক্টর ইউনূস আনফিট। কাজেই ডক্টর ইউনূস থাকতে পারবেন না, তাকে থাকতে দেয়া হবে না, এটাই ফাইনাল। সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোকে হুমকি দিচ্ছেন, আসলে হুমকি দিচ্ছেন ডক্টর ইউনূসকে। কারণ আয়নাঘর, কারণ বিডিআর হত্যাকাণ্ড। সেনাপ্রধান বলছেন ভেদাভেদ করবেন না, মানে সংস্কার করবেন না। কারণ সংস্কার করলে ভেদাভেদ আসবে, দ্বিমত আসবেই। ওইটা না করে স্থিতিশীলতা এনে নির্বাচন দিয়ে সরে যান, এটাই সম্ভবত সেনাপ্রধানের মেসেজ। অনেকেই মনে করেন নির্বাচন হলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। এই দেশে 3 থেকে 4টা সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষের কোনো লাভ হয়নি। লাভ হয়েছে পুলিশের, লাভ হয়েছে আমলাদের, লাভ হয়েছে রাজনৈতিক নেতাদের। ডক্টর ইউনূস সারেন্ডার করবেন কিনা তিনি সেটা ভালো জানেন, তবে করলেও তাকে দোষ দেওয়া যাবে না। এই নোংরা রাজনীতিতে তার মতো মেধাবী মানুষকে ধারণ করার যোগ্যতাই আমাদের নেই। আশার এই লীলাভূমিতে সর্বশেষ আশার সলতে ছাত্র সমাজ, সর্বশেষ আশার সলতে হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল নিয়ে, শরীর ভর্তি বিশাল কলিজা নিয়ে এই ছাত্রদের এই রাজনৈতিক দলই হয়তো পারবে দেশ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করতে, ভারতীয় আধিপত্যবাদ রোধ করতে, রাজনৈতিক নোংরামির অবসান ঘটাতে। দেশ পরিবর্তনের, রাষ্ট্র সংস্কারের শেষ ট্রাম্প কার্ড এই ছাত্র সমাজ। দেখেন এখন আপনারা যা ভালো মনে করেন।